বিপিএল এর ঠিক পরেই শুরু হয়ে যাবে টি-20 বিশ্বকাপ, যেটা গড়াবার কথা ভারত এবং শ্রীলঙ্কায়। সেটাকে সামনে রেখে ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে বাংলাদেশের 15 জনের স্কোয়াড। কারা আছেন কারা নেই সেটা নিয়ে কথা বলবো। অপেক্ষার অবসান ঘটেছে নাবিল কায়সার। বিপিএল এর মাঝখানেই ন্যাশনাল টিমটা ঘোষণা করা হয়েছে। 15 জনের স্কোয়াডে কি চমক দেখছেন? কারা নেই কারা আছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিপিএল এর মাঝপথে দলটা দেওয়া হয়েছে। অন্যান্য দলগুলোর বেশিরভাগই কিন্তু বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। এখন বিপিএল এর আরেকটু দেখে এরপরে দল দেওয়ার অপশন থাকলে সেটা হয়তো বেটার হতো, তবে বাংলাদেশ যথেষ্ট সময় নিয়েছে এবং একটা পজিশন নিয়ে আসলে কথা হচ্ছিল, যেটা আমরা গেল 2-3টা সিরিজেই দেখেছে যে লোয়ার মিডল অর্ডারে বা মিডল অর্ডারে শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, মাহিদুল অঙ্কনদের মধ্যে থেকে কোন দুইজন আসলে সুযোগ পাবেন। মাহিদুল অঙ্কন শেষ সিরিজটায় থাকলেও খেলার সুযোগ পাননি, বোঝাই যাচ্ছিল তিনি আউট অফ কন্টেনশন। জাকের আলী অনিক, সোহান এবং শামীম পাটোয়ারির মধ্যে থেকে দুজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুজ করে নিয়েছে বা নির্বাচকরা চুজ করে নিয়েছে। সোহান আছেন দলে, শামীম পাটোয়ারি আছেন, জাকের আলী অনেককে আসলে বাদ দেওয়া হয়েছে। লম্বা সময় ধরে 3টা ফর্মেটে তিনি ভালো খেলছিলেন, তবে বেশ কিছুদিন ধরেই তার লেগ সাইডে শট খেলার প্রবণতা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, কাটাছেড়া হয়েছে। তো ওই জায়গাতে প্রতিপক্ষ কিন্তু অ্যানালাইসিস করেই মাঠে নামছে এবং তার দুর্বলতাটা আসলে অনেকখানি চোখে পড়ে গেছে এবং এই বিপিএল এখনো পর্যন্ত ভালো করতে পারেনি। শামীমের কাছ থেকে আমরা আউটস্ট্যান্ডিং একটা নক দেখেছি, 80 ঘরে একটা ইনিংস খেলেছেন। তো হি ইজ আ ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং লিটন দাস কিন্তু গেল সিরিজের আগেই বলেছেন শামীমকে তার যেভাবেই হোক দলে চাই। শামীমের মতো প্লেয়াররা নিজেদের দিনে ম্যাচ জেতাতে পারেন এবং ক্যাপ্টেনের উচিত তাকে সেই সাহসটা জোগানো, তার জায়গার নিশ্চয়তা দেয়া। সেটা নিয়ে প্রধান নির্বাচকের সাথে তার একটা মনোমালিন্য হয়েছে, তবে অবশেষে তিনি